মর্নিং বন্ধুরা। এখন 9টা পার হয়ে গেছে, মানে সকালে ওঠা হয়েছে। 7:30 চা পা দিয়েছি ওদের, ফ্রেশ ট্রেশ হয়ে ওদের চা দিয়ে। তো সে সকালে এত তাড়াহুড়া ছিল, তখন ভিডিও করিনি, ভেবেছিলাম আজকে ভিডিও করবো। আর বেরোবে মানে সেরা কর্তাবাবু ডায়ালিসিসে যাবে, ছেড়ে দিয়ে আসবে। ওদের দুজনকে দু রকমের চা, একজনের লাল চা, একজনের দুধ চা। তো করে দিয়ে ভালো, ওরা বেরোলে পরে ফুলের দোকানে যাবো। বিছানা তুললাম, ফুলের দোকানে যাবো। ফুলের দোকান থেকে গুড মর্নিংটা জানাবো। ফুলের দোকানে গিয়ে ওদের সঙ্গে কথা বলতে বলতে ফুল টুল নিয়ে বকবক করতে করতে চলেও এসেছি। আর হয়নি, গুড মর্নিং তখন জানাইনি। এই এখন মোবাইলটা খুললাম, তো তোমাদের জানাই গুড মর্নিং, দুবার করে জানালাম। আর ছেলে আসার পথে কিনে আসছে, মানে দুজনেই যাচ্ছি যখন। কর্তাবু ডায়ালিসিসে যাওয়ার সময় রাস্তায় মাছ টাছ পছন্দ করে কিনে টিনে রেডি করে রাখে মাছের দোকানে। তারপরে ছেলে কর্তাবুকে নামিয়ে দিয়ে আসে, নার্সিংহোমে নামিয়ে দিয়ে এসে আসার পথে মাছটা নিয়ে তারপরে আসলে মাছটা ছেড়ে যে আমাকে দেখতে পাই না, ফুলতে করে গেছিলাম, কোথায় নামিয়ে রেখেছে, বেসিনে রাখবে তা নয়, নিয়ে ইলিশ মাছ। আর কোনো মাছ আছে কিনা বুঝতে পারছি না, খুলে দেখলে বুঝবো। প্যাকেটে তো শুধু ইলিশ মাছই দেখছি, মনে হচ্ছে বড় একটা ইলিশ হবে, লাল হয়েছে রক্তে না। তো ইলিশ মাছ নিয়ে এসছে। তো এখন বাদ বাকি কাজকর্ম সেরে তারপরে মাছে হাত দেবো। এত তাদের রান্না করবো না, শুধু দুটো বিছানা তোলা হয়ে গেছে, কাচাকুচি করা বলা হয়। এখন কাচাকুচি করবো না রান্নাঘরে আগে কাটাকুচি শুরু করবো, বুঝতে পারছি না। ছেলে বাথরুমে, ছেলে একবার চা খেয়েই গেছে, চা খেয়ে বেরিয়েছে কর্তাবাবুকে নিয়ে। আমার বাথরুম থেকে বেরিয়ে আবার একটু চা ওকে চা দেবো। চা দিয়ে আজকে কিন্তু রবিবার আমি সাধারণত ব্লগ করি না। আজকে যদি ভিডিও কমপ্লিট করতে পারি তাহলে আজকে ব্লগটা ছাড়বো, নাহলে আমার রবিবারে ব্লগ করা হয়, অনেক কাজ থাকে। এখানটা কালকে পুজো হয়েছিল, কত জমজমাট ছিল, এখানে ঠাকুর ছিল। তো আজকে দেখো একদম ফাঁকা, কেমন লাগছে। এগুলো সকালে মুছে দেবো, তার আগে অন্য কাজগুলো করি। কালকে জামা কাপড়, ওদের পাঞ্জাবি পাজামা সব কেচে দিয়েছিলাম, আজকে একটু রোদে দেবো, বারান্দায় তুলে রেখেছিলাম। এখানে একটা সব কাচাকুচি করবো, আরও আছে। নিচের ঘরটা ভিডিওই করা হয় না। এবার সব রোদে দিয়ে দিলাম, এগুলো গরম হয়ে গেলে তুলে নেব। শুকিয়ে গেছে। পুজো হওয়ার পরে পর্দাটাকে এভাবে গুটিয়ে রেখেছি। তো পর্দাটা আজকে কাচবো না, আজকে সময় হবে না, আজকে জামা কাপড় কাচবো, রান্নাবান্না সব আছে। মঙ্গলবারে অফিস চলে যাবে কর্তাবু। এটা অনেকটা বড় আর ভারী, তো দুটো পর্দা একসঙ্গে লাগানো। এই নাইটিটা শুধু জল কাচা করে দিলাম, তো সেজন্য এখনই করে দিলাম। আর ওগুলো সার্ফে কাচবে, সেগুলো এখন করছি না। এটা রাত্রেবেলায় পরেছিলাম, কাঁচা নাইটি ছিল, পরিষ্কার নাইটি, সকালে ছেড়ে দিয়েছিলাম, তখন কাঁচা হয়নি। এখন এটাকে জল কাচা করে মেলে দিলাম। এদিক ওদিক কাজ করতে করতে দুধওয়ালা চলে এলো, দুধটা দিয়ে গেল। ওই দুধ জাল দেবো, আজকে দুধ যেটা সেটা জাল দিয়ে রাখবো। আর এই আজকে দুধটা জাল দিয়ে রাখবো। কদিনের দুধ আবার জমে গেছে, কতটা রোজ জাল দিয়ে রাখা হচ্ছে। এটার সঙ্গে আজকে আর মিশাবো না, বড় এক বাটি দুধ জমে গেছে। দুটো দুধ জাল দিয়ে তারপরে কাটাকুটি করতে বসবো। আর অনেক কাজ আগে সেরে নেব, কারণ মাছ হাত দিলে আর অন্য কোনো বাসনে অন্য কিছুতে হাত দেওয়া যায় না। বাসন চুলো যেগুলো লাগবে না সেগুলো ঢুকিয়ে রাখবো, ঝুড়িতে যেটুকু রাখবে সেটুকু ধুয়ে রাখবো। ইলিশ মাছ তো ওটা ধোয়ার পরে সারা শরীরে গন্ধ হয়ে যায়, হাতে পায়ে গন্ধ হয়ে যায়। এখন মাছটা ধুইনি, শুধু তোমাদেরকে প্যাকেট থেকে দেখিয়ে রেখে আবার হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুয়ে নিয়েছি। ওটা আছে বেসনে থাক। এদিকে নিরামিষ কাটাকুটি করে ভাত চাপে নিরামিষ রান্না করে লাস্টে মাছটাই করবো, ধোবো। চালটা ধুয়ে রেডি করে রাখলাম, কেন আমার এখনো ভিডিও করা এখনো ঠিক মতো শিখিনি। এমনভাবে নিচে থেকে ভিডিও করি, অনেক দেখছি, যখন এডিটিং করে ছাড়ি তখন আর্ধেকটা দেখা যায় না। বাসন কোসন অনেক কিছু, যখন কিছু মাখছি করছি দেখি আর্ধেকটা কেটে চলে যায়, মানে দূরের থেকে একটু করতে হয় না, তারা দেখা যাবে। চালটা ধুয়ে দিচ্ছি। আমি রবিবারে ব্লগ দিই না,
আজকে দেবো রবিবারের ব্লগ, মনে হচ্ছে কিছুটা তো হলো। পরে দেখা যাবে। এই দুধটা জাল দেওয়া হয়ে গেল আজকেরটা। এবার কালকের দুধটা জাল দেবে। কালকের না, এটা কদিন ধরেই দিচ্ছি, অনেক রাতে, কালকে 10টার সময় জাল দিয়েছি, 10টার পরে 11টায় জাল দিয়েছি। সাইড দুধ করে পুরি পড়ে গেছে, অনেকটা দুধ হয়ে গেছে, একদম জল দিতে দিতে ঘন হয়ে গেছে। দুধটা জাল দেওয়ার পর সবজি টুচি কাটতে বসবো। এই দেখো থোড় কেটে নিলাম, থোড় ভাজা হবে। আর এটা আলু, ফুলকপি, বেগুন, শিম দিয়ে একটা নিরামিষ বড়ি দিয়ে একটা নিরামিষ ঝোল হবে। আর ইলিশ সর্ষে ইলিশ হবে। আর চাটনি করবো লাস্টে। এমনি চাটনি আছে, সেই সরস্বতী ক্যাটারিংয়ের খাবার চাটনিটা, ওটা তো আমি আমার টাইট ছিল বলে পাতলা করে রেখেছিলাম, কালকের ভিডিওতে বলেছি। টমেটো দিয়ে নুন টুন দিয়ে বেশ পাতলা সুন্দর করে, ওটা খাবেন না। কত বছর একটু চাটনি করতেই হবে, টমেটো চাটনি। আলু, ফুলকপি, শিম এগুলো একটু ভাপিয়ে নিলাম, জানো তো। ফুলকপি তো ভাপাই, এখন আলুটাগুলোও ভাপানো শুরু করেছি। আসলে ঘরে অসুস্থ রুগী থাকে, রান্নার সিস্টেমগুলো আলাদা হয়ে যায়। ভাপিয়ে জল ফেলে দিয়ে দিলাম, ধোয়া হচ্ছে। দেখেন শিম, আলু আর ফুলকপিটা, আর বেগুনটা তো ভাপানো যাবে না, বেগুনটা ভাপাইনি। এবার থোড়টা ভাজা চাপাবো, তারপরে নিরামিষ তরকারিটা করবো, তারপরে মাছ করবো। থোড়টা বসিয়ে দিই। ও টমেটোটা কেটে দিতে হবে। নিরামিষ রান্নার পরে কী করবো, কী বলে, টমেটো চাটনিটা করবো। কারণ ইলিশ মাছের বসিয়ে দিলে ওই কড়াইতে পরে চাটনি করা যাবে না। কেটে দিয়ে এগুলো করে নিই। এখন থোড়টা ভাজি, থোড় ভেজে তারপরে নিরামিষটা চাপাই। আর দেখাবো না, পরে দেখো রান্না। থোড় চাপাই গেল, হয়ে গেল। থোড় ভাজাতে নামিয়ে করতে যাবে না, ছাদে যাবো বেলপাতা আনতে। আজকে তো রবিবার, কালকে সোমবার, কালকে বেলপাতা লাগবে। ছাদে গিয়ে বেলপাতা এটা অফ করে রাখলাম, নিয়ে এসে তারপরে রান্নাটা চাপাবো, ওই ঝোলটা চাপাবো। কারণ 12টা বেজে আর গাছে হাত দিতে পারবো না, বেল গাছে বেলপাতা পেরেই আর এটা নিয়ে যাবো না, মোবাইল নিয়ে যাবো না। এই কারণে সেটুকুতে সরস্বতী পূজার গান হচ্ছে, চতুর্দিন বক্স বাজছে, বিশাল আওয়াজ আসছে, রান্নাঘরে আওয়াজ আসছে। হলো রেখে দিলাম ওটা। যাই আমি বেল পাতাটা পেরে রেখে তারপরে বাদ বাকি রান্নাটা করি। আর 12টা যদি বেজে যাবে কিছুক্ষণের মধ্যে, 12টা বেজে গেলে গাছের থেকে আর হাত দিতে পারবো না। নিয়ে আসি ফুল পাতাটা, নিয়ে যাবো না, কী মানে মোবাইল নিয়ে যাবো না। গান হচ্ছে, খুব জোরে গান হচ্ছে, ছাদের থেকে আওয়াজ পাবে। এই দেখো এক প্যাকেট নিয়ে দিলাম, 2-3 দিন চলে যাবে। সোমবার তো বেলপাতা তুলতে নেই, যার জন্য রবিবারই তুলে নিই। দেখি নাইট গার্ডের টাকা নিতে এসেছিল, হাঁপিয়ে গেলাম, নিচে আবার গেছিলাম। এই আমার এই হয়, উপর থেকে কতবার নিচে নামতে হয়। এই হরে কৃষ্ণ কীর্তন করতে আসে, নাইট গার্ডের টাকা দিতে। আবার কোনো সময় ফ্লিপকার্টে কী বলে কিছু অর্ডার দেয় ছেলেপেলেরা, সেগুলো আসে। তোমার ঝোলটা হয়ে এসছে, তাই জানো, নিরামিষ তরকারিটা। বড়িটা দিয়ে দিলাম, এরকম ধনে পাতা কুচিয়ে রেখেছি, ধনে পাতাটা দিয়ে দিলাম। এবং আলু, বেগুন, ফুলকপি, শিম দিয়ে, বড়ি দিয়ে, ধনে পাতা দিয়ে ঝোলটা খুব ভালো লাগে। বলো শীতকালে এই ঝোলটা খুব টেস্টফুল ঝোল, লাইটও হয়, টেস্টও হয়। এটা করে চাটনি করবো, তারপরে মাছে হাত দেবো। এই দেখো মাছগুলো 1 কিলো ওজনের মাছ। মাছ বেশিরভাগটাই রেখে দিলাম, 4 পিস করছি। আমরা 3 জন 3 পিস, আর জায়ের 1 পিস, 4 পিসই রান্না করবো আজকে। মাছটা রান্না করে একবার কড়াই থেকে বের করে নিলাম, এই 3 পিস আমাদের, আর এটা এসেকে যাকে দেবো সেই 1 পিস একদম রেডি করে নিলাম। এই দেখো আজকে কী কী রান্না করেছি, ভাতের থেকে দেখানো। এই হলো ভাত,
এর একটা নিরামিষ তরকারি, তারপরে হলো এই থোড় ভাজা, সর্ষে ইলিশ, আর হচ্ছে সরিনি দেখাতেও পাচ্ছি না, আর হলো টমেটো চাটনি। টমেটো চাটনি অল্প করেছি শুধু কর্তাবাবুর জন্য, আমাদের তো চাটনি রয়েছে সেই সরস্বতী পুজোর চাটনিগুলো, ওগুলো তো খাবেন না উনি, যার জন্য ওনাদের অল্প চাটনি। এই হয়ে গেল চাটনি। রান্না কী হয়েছে দেখিয়ে দিলাম। পুজকে স্নান করে নে, আমার স্নান পুজো হয়ে গেল। এগুলো আবার ভাজ করবো, এমনভাবে ভাজ করবো যাতে স্ত্রী আর না করতে হয়, স্ত্রী মতন করে ভাজ করবো। কাঁচা হয়ে গেছে না, স্ত্রী করা দরকার নেই, এটা ভাজ আছে ওই জন্য বললাম যে কেচেছি এমনভাবে মেজেছি ভাজটা যায়নি না, একদম টান টান গরম মেললে আর স্ত্রী করা দরকার হয়। আর এটা অনেক মোটা, শীতকালে পরার জন্য ঠিক আছে না? এটা জলপাইগুড়ি নিয়ে যাবো, ঠিক আছে? অনুষ্ঠানে পড়তে হবে আর তুমি তো যা, হ্যাঁ কিছুগুলো পরে পাঞ্জাবি পাজামা, সেটা বাড়তি পরে আলাদা পাঞ্জাবি, এই বর্মানের পাঞ্জাবি পরে কেউ বাড়তি বসে থাকবে, সেটা এর মধ্যে সত্যিই পারবে না। বাজারে গেলাম, বাজারে যাবে কথা হবে, কি জড়িয়ে এখন ছেড়েছে না, কি বলবো। ভাত বাড়বো কর্তাবাবুর জন্য, দেখাচ্ছি ভাত বেড়ে, এই যে কর্তাবাবুর ভাত বেড়ে দিলাম, ভাত থোড় ভাত দেখাই যাবে না দূর থেকে, না রাখলে পরে কেটেই যাবে। ভাত আছে, থোড় ভাজা, চাটনি, নিরামিষ তরকারি, আর হলো এই হলো ইলিশ মাছ, এটাতে খেতে দিতে যাচ্ছি। 3:30 বাজতে চললো, খাওয়া মিটলো, এইবার মোবাইলটা ঘাঁটবো, বেশ করে মোবাইল ঘাঁটবো। এখন আমরা সবাইকে খেতে দিয়ে নিজেও খেয়ে দিয়ে এই বেলার মতো কাজ শেষ হলো, অন্যান্য কাজ আছে, আজকে ট্যাঙ্কি ভরা হয়নি, অল্প চালিয়েছি, তারপর চলে এসেছি উপরে। সন্ধ্যা টন্ধ্যা দিয়ে, সন্ধ্যা দেওয়ার আগে পাম্প চালিয়ে আগে ট্যাঙ্কি ভরবো, সন্ধ্যা দেবো, তারপরে দেখি কী কালিয়ে পরে দেখাবো। এখন মোবাইলটা প্রাণ ভরে ঘেঁটে নিই। দুপুরের পরে ভুলেই গেছি ভিডিওর কথা, মানে ভিডিও করছিলাম না, আজকে ব্লগ চলছে, ভুলেই গেছিলাম। তো এখন থেকে দুধটা জাল দিচ্ছি, জাল দিয়ে কতগুলো চা দিব, কি ভাবছি জানো, কালকে সকালের জলখাবারের কথা ভাবছি। ছোটো মানে দুধের স্বর লাগালাম, কেমন লাগছে দেখতে, সাদা সাদা হয়ে গেছে। তো দুধটা জাল দিয়ে চাটা দিই, চা দিয়ে আজকে সেদ্ধ ভাত টাত করি, দুপুরে তো রিচ খাওয়া হয়েছে, ইলিশ মাছ টাছ, সেদ্ধ ভাত খাই, তাহলে রাত্রেবেলা 10টার পরে চাপাবো। এখন যে ফাঁকা টাইমটা আছে কটা পিঠে ভাজি, দুধ রয়েছে, দুধ পিঠে করি, কালকে সকালে জলখাবারটা তাহলে ভালোই হবে দুধ পিঠে দিয়ে। আর জলখাবারটা রেডি থাকলে না কাজটা একটু হালকা ফুলকা লাগে, একবার জলখাবার তারপর দুপুরে রান্না পরপর না খুব চাপ পড়ে যায়। কালকে জলখাবারের চিন্তাটাই করছি, রাতে তো একটা সেদ্ধ ভাত টাত করলে খাওয়া হয়ে যাবে। এই দেখো কর্তাবাবুর জন্য 1 কাপ চা করলাম, হাম তো নেই খাইনি চা ভি, তো কর্তাবাবুর জন্য শুধু করলাম। এটা দিয়ে এসে এরকম জল দিয়ে গুলিয়ে নিচ্ছে, অবশ্য দেখো একদম নিচে হচ্ছে দূর থেকে, একটা দূরে সরাই ভিডিওতে পরে, আর নিচে অর্ধেক কেটেই যাবে এডিট করার পরে, গুলিয়ে নিয়েই দেখাই ভালো করে। দিয়ে দিলাম জল, সেটা জলই লাগবে। কটা পিঠে ভাজি, বেশি ভালো ওই এখন একটা যখন থাকে, আর যা থাকবে দুধ আছে, দুধের মধ্যে দিয়ে দেবো, দুধ দিয়ে চিনি দিয়ে জল দিয়ে দেবো, দুধ পিঠে হয়ে যাবে। না আজকে কেন দূরে দূরে করছি, কদিন ধরে ভিডিওগুলো দেখছি নিচ থেকে অর্ধেক কেটেই যায়, দেখা যায় শুধু হাত নাড়ানোগুলো দেখা যায়, এখন ভিডিও করার শিখিনি, কবে শিখবো, বুড়ো হয়ে গেলাম। দেখেছো আরো জল লাগবে, অনেকটাই চাল দিয়েছি, তার মানে 1 বোতল দিলাম, হবে না। আর গুলি টুলে রেডি করে তারপরে দেখাই, শুধু শুধু ভিডিওটা বাড়তেই থাকবে। ওই দেখো সরাও বসিয়ে দিয়েছি, গোলাটাও তৈরি হয়ে গেল, অনেকটাই হয়ে গেল, এতটা কত রাত্রি হবে যে জানে, 9:30 বাজে। এখন পিঠে ভাজার পুজো উঠলো আবার মাথায়, কি জানি কত রাত্রে করবো, আবার রাতে কখন রান্না করবো, আর যে
বেগুনের গোটাগুলো আমি এখন কী করি মানে বেগুন কাটি যে গোটাগুলো রেখেই দিই, মানে যে কদিন ঘরে চাল গুঁড়িগুলো আছে সেই কদিন এগুলো রেখেই দিব, যখন দরকার পড়বে একটা করে নতুন গোটা বের করে নিব, মানে এটা আজ ইউজ করে তারপর মানে ফেলে দেবো। আর ওই জন্য 2-3টা গোটা রয়েছে, যখনই বেগুন খাওয়া হচ্ছে অনেকদিন থেকে বেগুনের গোটাগুলো কেটে কেটে রেখেছি, করি আস্তে আস্তে। একটা পিঠে ভাজা দেখিয়ে দিয়ে তারপরে ভিডিওটা শেষ করবো। এখন সারাটা পুড়ে পুড়ে ঠিক হয়ে গেছে, জানো তো, এখন তেল দিতে লাগে না, একবার দিলে পরে পরপর পরপর পিঠেগুলো ভাজা হয়ে যাবে, বারবার দিলে তেলটা বেশি পড়ে গেল, নষ্ট হবে তেলটা, যেগুলো আমি ইউজ করবো না। ঢাকাতে যদি রাখা যায়, আবার কবে পিঠে করবো কোনো ঠিক আছে, ঢেকে রেখেও রাখা যায়। এবার কি করেছে একটা সরা পিঠা হতে না অনেকটা টাইম নেয়, জানো, আমি এতটা গুলিয়ে ফেললাম, ভুল করলাম। বিকাল থেকে বা সন্ধ্যা থেকে করলেও হতো, এখন 9:30 বাজে। ও পুজো যখন উঠেছে করতে তো হবেই, ভুল করলাম, জানো তো। এই পিঠে ভাজার প্রোগ্রামটা যদি মাথায় দুপুরবেলা আগে রাখতাম, ভাতটা একটু বেশি করতাম, আমার আর ছেলের ভাত থাকতো, কারণ আমরা তো ওবেলাটা এবেলা খাই, কত ভাতটা কম করেছিলাম, ওবেলায় শেষ করে দিয়েছি। তাহলে আমি আর ছেলে ভাত খেতাম, থাকলে ভাত থাকলে, আর পিঠে এলে তো কথা ওর কিছু চাই না, শুধু পিঠে খেয়েই ঘুমিয়ে পড়বে। ও এখনই বলবো পিঠে করছো, তাহলে রাতে ভাত খেতে হবে, না না অল্প ভাত যখন করবো অল্প করে গরম গরম সবাই খেয়েও। হবে একটু, কেবল চাটুটা বসে, চাটু না তো সরাটা বসানো হয়েছে, তো হয়ে গেছে, মনে হচ্ছে, দেখি। হ্যাঁ হয়ে গেছে, একবারে উঠে গেল। খুব বেশি ফোলা হয়নি, খুব বেশি ফোলা হয় না আমার থেকে, কিন্তু সফট হয় খুব, আর ভেতরেও কাঁচা থাকে না, খেতে ভালো হয়, খুব টেস্ট হয়। চাল গুঁড়িটা খুব ভালো, দোকান থেকে চাল গুঁড়িটা আনা হয় তো, চাল গুঁড়িটা খুব ভালো দেয়, সবথেকে বেস্ট কোয়ালিটির চালটা দেয়, তাহলে পিঠেগুলো এমনি টেস্ট লাগে, গন্ধটা সুন্দর তো চালটা। এটা চাপড়ি করলে, গোলা রুটি করলে, যাই করি না কেন সেটাই টেস্ট লাগে, ভালো চালের গুঁড়ি তো। পিঠে ভাজতে ভাজতেই 2-3খানা কাঁচামাল খাওয়া হয়ে গেছিলাম, খাওয়া হয়ে গেল। ওর খুব খিদে পেয়েছিল, তো ঘুম থেকে উঠলো একটু আগে, আজ ডায়ালিসিস ছিল, ডায়ালিসিস থেকে এসে দুপুরবেলা সে ভাত খাওয়ালো আমাদের, খেতে খেতে তো সেই 2:30-3টে বেজে গেল বললামই। তারপরে ঘুমিয়ে পড়ছিল, মোবাইল ঘাঁটতে ঘাঁটতে তো ঘুমাতে তো অনেক দেরি করে, 4টা বেজে গেছিলো মানে ঘুমাতে, 3টায় ঘুমিয়েছিল, 3টে তো খাওয়া দাওয়া, 4টার সময় মানে ঘুমিয়েছে। উঠলো ওই যখন চা করলাম তখন 9টার দিকে, আর দুপুরটা তার সেই দুপুরে খাওয়াচ্ছি, বিকেলে তার কিছু খাওয়া হয়নি, ঘুমিয়ে গেছিল, তার খিদে পেয়েছে, চা বিস্কুট দিয়েছিলাম আমি, ভাবছি কখন পিঠ হবে, যে না হয়েছে 3টে, ওনাকে দিয়ে এসেছি, উনি খেয়ে দিল, শান্তি তার পেট। পিঠটা খুব ভালোবাসে, রাতে মানে আজকে ভাত খাবে না, তবুও বললাম যে এগুলো দুধে দেবো আর কয়েকটা শুকনো রাখবো সকালে খাওয়ার জন্য, জলখাবারের জন্য, রাতে অল্প করে ভাত খেয়ে নিও, দেখা যাক পিঠে খায় না ভাত খায়। 9:45 বাজে, জানো তো, কিছুই তো হলো না, কাতাও খাওয়ালো রয়েছে 2টো, এগুলো দিয়ে যে ভাত করবো ভাবছি, এক সাইডে ভাতটা চাপিয়ে দিব 10টা বাজে, কারণ আমার সজনে ফুল বাছতে হবে, কালকে সজনে ফুল রান্না করবো, কালকে কিনে নিয়ে এসেছিলাম গতকাল, তো সজনে ফুলটা না বেছে রাখলে পরে ওই দিনের দিনে বেছে খাওয়া যায় না, অনেকটা টাইম লাগে, অনেক কিছু থাকে, একটা একটা করে ফুলগুলো বাছতে হয়, তো ওগুলো বেছে নিয়ে মানে শাক, সজনে ফুল, একটু চচ্চড়ি রান্না করলে আমি আগের দিন রাতে সব রেডি করে রাখি, তবে পরের দিন দিনের বেলা এত কাজ থাকে, কাচা ধোয়া, তারপরে বিছানা টিছানা তোলা, স্নান, পুজো সবই তো একা হাতে সমস্ত কিছু করতে হয়, তো যার জন্য ওই যেগুলো বাছাবাছির ব্যাপার, শাক কাটার ব্যাপার, চচ্চড়ি করার 5টা রকমের, ওগুলো আমি আগের দিনেই সব কেটে কুটে রাখি, তারপরে সজনে ফুলে চচ্চড়ি করবো। ভালো ফুলছে, নুন দিলাম, একটু নুন কম ছিল, তখন কত খেয়ে বললো নুন কম হয়েছে,
নুনটা দিয়ে ফুটছে। এক সাইডে না দুধ পিঠেটা করে নেবো, কারণ 7টা হয়ে যাচ্ছে। 8টা দিব দুধ পিঠেতে। দুধটা ঢেলে দিব বাটিটার মধ্যে, বড় বাটিটাই করবো, বড় বাটিটার মধ্যে করবো। দুধটাই দিয়ে দিই। এটা কালকে চেয়ে খেতে যা লাগবে না, ছোটবেলায় খুব ভালোবাসতাম যেন দুধের বাটির চাচি খেতে। এবার এলাচ দিব, তেজপাতা দিব, দিয়ে ওই পিঠেগুলো ছাড়বো। 7টা হয়ে 4টা এখন হয়ে যাবে। কদিনের যে হারে চাল হচ্ছে, ওটা ছাড়াই আছে না, আমি একটা দুধটা দিয়ে বসিয়ে দিচ্ছি না তো। হ্যাঁ দেখো 4টা এলাচ, তেজপাতা এলাচ দিয়ে দিলাম। নাড়বো কি দিয়ে? হাতা দিয়ে তো নাড়তে হবে না, কোন কি দিয়ে নাড়বো জানি না। এই হাতা কি দিয়ে নাড়তে হবে? ছেড়ে দিই, টুক লেগে গেলে ছেড়ে দিই। তারপরে আবার পিঠে দিয়ে ফুটাতে হবে। দুধ পিঠে যা থাকবে শুকনো খাবে। ছেলে এসেই তো বলবো পিঠে করেছো, গুড় দিয়ে আগে দুটো দাও, তারপরে ভাত খাবো। করতেও ভালো লাগে, কেউ যেগুলো খেতে ভালোবাসে ওরা, ওদের মুখে হাসি দেখলে তো ভালো লাগে। দুধটা জাল হতে হতে গরম হয়ে গেছে। হয়ে গেছে কিন্তু বলছিলাম এটা দেখবো গরম করে রাখবো। মিষ্টি দিলেই হয়ে যায়। আমার সকালের জল খাবার রেডি। কি আনন্দ লাগছে, সকালবেলায় যা বিস্কুট খাবে সবাই, খাওয়ার পর একটু দেরি করে উঠতে পারবো, সবচেয়ে বড় কথা। তারপর অফিস টফিস নেই তো, কারণ 26শে জানুয়ারি ছুটি, অফিস বেশি দিন নেই, ও করতে হবে, যাই হোক আর কত করবে, বউ চাকরি করেছে তো। চা বিস্কুট খাবে, তার খানিকক্ষণ বাদে একটু গল্প গুজব করতে করতে তারপরে পিঠে খাওয়া হবে, তারপরে বাসি কাজ ছাড়া হবে। বাসি কাজ বলতে বিছানা পাটি, আর চা খাওয়া দেওয়ার আগে তোমার বাসি কাজ হয়েই যাবে। বাসন টাসন নামানো, কাপড় গায়ে জামা কাপড় কাচা, ফ্রেশে উপরে আসা, সব টুকটাক যেগুলো করতে হয় সকালবেলা সেগুলো তো আগেই হয়ে যাবে। তারপরে চা খাওয়া, চা খাওয়ার আগে অনেকটা কাজ হয়ে যায়। চা খাওয়ার পরে একটু ঢিলা দিই কাজে, হ্যাঁ একটু, মানে অফিস থাকলে তো মোটেই নয়, মানে অফিস না থাকলে রান্নাটা একটু বেলায় করবো, ঢিলা করি। আজকে এতগুলো কাপড় কাচবো বলেও কাচতে পারলাম না, কারণ এগুলো ছুটির দিনগুলোতে না রান্না বান্না করতে রাতে বেলা হয়ে যায়, তারপরে পেরে উঠি না, একদিক করতে গিয়ে আর একদিক হয় না। কালকেও ছুটি আছে, মনে হচ্ছে কালকেও হয়তো হবে না কাচাকুচি। আসলে পরশু দিন অফিস যাবে, ওই সকাল সকাল রান্না হবে, ওরা চলে যাবে, ওরা বলতে উনি চলে যাবেন, তারপরে সময়টা পাওয়া যায় কাচাকুচি। অফিস থাকলে না অনেকটা সময় পাওয়া যায়, রান্নাটা সকালে হয়ে যায় তো, অফিস না থাকলে যত অসুবিধা। ওই দুধ পিঠটা ফুটছে, চিনি দিব, চিনি বেড়াক্ষণ ফোটাবো, ফুটুক। আর দুধ পিঠে হয়ে গেল, মিষ্টি মিষ্টি দেওয়া হয়ে গেছে, চিনি দিয়েছি। দুধ পিঠে সব বদলে মতলে একাকার হয়ে যাচ্ছি গো। হয়ে গেল, তারপরে জল খাবার আমার রেডি হয়ে গেল। হাসি দেখো আমার আনন্দের। আর ওটা কটা ভেজে নিয়ে ভাত চাপাবো, ভাতটা চাপিয়ে ওই পুষদিনে ফুল বাজবো। তো আমার পিঠে প্রায় শেষের দিকে, দাঁড়া দেখাচ্ছি। এই দেখো আর একটা পিঠে হবে, একটা পিঠে হলে হয়ে যাবে। আমি এদিকে ভাতও চাপিয়ে দিয়েছি, আর এখানে
সজনা ফুল নিয়ে বসে গেছি, সজনা ফুল বাছতে হবে, সজনা ফুল কালকে রান্না হবে এর জন্য। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।